নমস্কার, আমি অর্পিতা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স, যুক্তি, তর্ক আর গল্প। গণতন্ত্রের জয় হোক। মাদার অফ ডেমোক্রেসির বিগেস্ট ফেস্টিভ্যাল দেখতে বিদেশ থেকে লোকজন আসছেন। গণতন্ত্র তো জন্ম দিয়েছে এই ভারতবর্ষই। মাদার অফ ডেমোক্রেসি, তাই নাকি? তো যারা এই ডান্স অফ ডেমোক্রেসি দেখতে আসছেন তাদেরকে সত্যিকারের নেত্রটা দেখানো হবে তো? কেন দেখানো হবে না? তারা আসবেন, ভোটের দিনে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবেন, প্রচার দেখবেন। আমাদের দেশের সবচেয়ে বড় উৎসব নির্বাচন, সেটা দেখবেন। ওনাদের বলা হবে যে আমাদের দেশে কম করে 20 কোটি মানুষ একবেলা খেতে পান, অন্য বেলা না খেয়ে শুতে যান। সেই অভুক্ত মানুষজনের কথা বলা হবে। তাদের রেশন দেওয়া হচ্ছে। মোদি কা গ্যারেন্টি। মোদিজি বলেছেন আগামী 5 বছর রেশন দেবে। আরে সেই জন্যই তো বললাম যে তারা একবেলা খেতে পান আর অন্য বেলা না খেয়েই থাকেন। ওই তোমাদের ওই সব সমান হয়ে যাওয়ার আজগুবি কথাগুলো এবার বন্ধ করো, বুঝলে? আদানি, আম্বানি, টাটা বিড়লারা যা খায় যা পড়ে তা সবাই পড়বে, এটা হয় নাকি? হয় কি হয় না সেটা ভবিষ্যতের কথা। দেশের 1/3 মানুষের খাবার জোটে না। দেশের 1% মানুষের কাছে 70% সম্পদ। এটা বলা হবে ওই গণতন্ত্রের নাচ দেখতে আসা প্রতিনিধিদের? তাদের দেশে অসাম্য নেই? কোন দেশে সবাই সমান? আয়ের ফারাক থাকে, সম্পদেরও ফারাক থাকে। আমরা এক সাম্যের স্বপ্ন দেখি। আজ বরং সে কথা থাক, আজকে বৈষম্য নিয়ে কিছু কথা বলা যাক। দর্শকদের জন্য রইল সেই বৈষম্যের প্রতিবেদন, দেখুন। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স অর্থাৎ বিশ্ব ক্ষুধা সূচক 2019 অনুযায়ী ভারত 117টি দেশের মধ্যে 102তম স্থানে দাঁড়িয়ে। 2000 সালে 113টি দেশের ভেতর আমাদের দেশ ছিল 83 নম্বরে। এই পরিসংখ্যান স্পষ্টভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় না খেতে পাওয়া দেশের তালিকায় ভারত ক্রমশ নিচের দিকেই তলিয়ে যাচ্ছে। অর্থাৎ ভারতে ক্ষুধার্ত মানুষের সংখ্যা দিন প্রতিদিন বেড়েই চলেছে। তথাকথিত স্বাধীনতা 70 বছর পরেও যদি একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গরিবই নাই মিটল, যদি সাধারণ মানুষ খাদ্যের অভাবে দিন দিন শুকিয়ে মরে, তাহলে সরকার ঠিক কাদের জন্য? তবে কি সেই সব মুষ্টিমেয় পুঁজিপতিদের জন্যই সরকার, যাদের 1% মানুষের হাতে বাকি 73% মানুষের সম্পদ গচ্ছিত রয়েছে? আন্তর্জাতিক খাদ্য ও কৃষি দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী ভারতের প্রায় 19.07 কোটি মানুষ, অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় 14.05% প্রতিদিন অভুক্ত থাকে। তাছাড়া ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের তথ্য অনুযায়ী ভারতে প্রতি বছর উৎপাদিত ফসলের 40% খাদ্যশস্য গুদামে পচে নষ্ট হয়ে যায়। ভারতের কৃষি দপ্তরের সূত্র অনুযায়ী উৎপাদিত খাদ্য যা প্রতি বছর নষ্ট হয়ে যায় তার অঙ্কটা ভারতীয় মুদ্রায় 50,000 কোটি টাকার মতন। 2017 সালে করা এক আরটিআইয়ের উত্তরে মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন জানিয়েছিল শুধুমাত্র 2011 থেকে 2017 সালের মধ্যে 61,428 টন খাদ্যশস্য এফসিআইয়ের গুদাম ঘরে নষ্ট হয়েছে, যার ভেতর চাল এবং গমই ছিল প্রধান। শুধুমাত্র মহারাষ্ট্রেই 7,963 টন খাদ্যশস্য নষ্ট হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই পরিমাণ নষ্ট হওয়া খাদ্যশস্য দিয়ে প্রায় 8 লক্ষ গরিব পরিবারকে 1 বছর খাওয়ানো যেত, যেটা হয়নি সরকারের উদাসীনতায় এবং প্রশাসনের চরম গাফিলতিতে। সম্প্রতি একটি ইলেকট্রনিক মিডিয়ায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকা কমিশন ফর এগ্রিকালচার কস্ট অ্যান্ড প্রাইসেসের পূর্ব অধ্যক্ষ টি হক জানান, ভারতে 2-3 টাকা দরে জনগণকে চাল দেওয়ার ব্যবস্থা থাকলেও এমন বহু মানুষের ক্রয় ক্ষমতা এতটাই কম যে তারা ওই টাকাতেও চাল, গম ইত্যাদি কেনার সামর্থ্য নেই। ভারত খাদ্যশস্য মজুত রাখার ক্ষেত্রে বিশ্বে বৃহত্তম। প্রতি বছর 750 বিলিয়ন টাকা, যা কিনা মোট জিডিপির 1% সরকার এই খাতে খরচ করে। অথচ বাস্তবে ভারতের একটা বড় অংশের নাগরিকই খাদ্যের অভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। সত্যি অতুল্য ভারতের করুণ ছবি বোধহয় এটাই। কাউন্সিল ফর সোশ্যাল ডেভেলপমেন্ট সম্প্রতি তাদের পেশ করা একটি রিপোর্টে জানিয়েছে, সাল 2000 থেকে 2017 পর্যন্ত ভারতে অর্থনৈতিক বৈষম্য 6 গুণ বৃদ্ধি পেয়েছে। কয়েকজন অর্থনীতিবিদ, সমাজবিজ্ঞানী ও বিশেষজ্ঞরা মিলে রাইজিং ইনইকুয়ালিটিজ ইন ইন্ডিয়া 2018 নামে এই রিপোর্ট তৈরি করেছে। অক্সফ্যামের দাবি 2018 সালের হিসেবে ভারতের 10% ধনী জাতীয় সম্পদের 74.04% এবং শীর্ষস্থানীয় ধনীর 1% জাতীয় সম্পদের 51.53% ভোগ করে। অক্সফ্যাম আরও জানাচ্ছে, এই 1% ধনী ব্যক্তির দৈনিক উপার্জন 2200 কোটি টাকা। এর সঙ্গে গণতন্ত্রের কি সম্পর্ক? তারা তো আসছেন নির্বাচন দেখতে।
গণতন্ত্র হলো উন্নয়ন আর বিকাশের প্রথম শর্ত। দুনিয়ার দেশগুলোর দিকে চোখ রাখলেই বোঝা যাবে বিকশিত ও গণতান্ত্রিক দেশে মানুষ পেট ভরে খেতে পায়। এত মানুষ ভোট দেন, নিজেদের সরকার নিজেরা নির্বাচন করে, এটা কি গণতন্ত্র নয়? ভোট দেওয়া বা দিতে পারাটাই গণতন্ত্র না। যাকগে, আজ সময় শেষ। এ নিয়ে আরো অনেক কিছু বলা বাকি রইল, তবে আজ এখানেই শেষ করছি। আগামীকাল আবার হাজির হব বিয়ন্ড পলিটিক্স, যুক্তি, তর্ক আর গপ্প নিয়ে। শেষ করার আগে বলি, আমাদের এই যুক্তি, তর্ক আর গপ্পে যারা থাকতে চান তারা তাদের 30, 40 অথবা 50 সেকেন্ডের একটা ভিডিও করে আপনাদের বক্তব্য পাঠান আমাদের কাছে, আমরা দেখাবো সেটা। এবং হ্যাঁ, বলে রাখি, ফোনটা হরাইজন্টালি ধরুন, কাউকে রেকর্ড করতে দিন। 50 সেকেন্ডের বেশি যেন ভিডিওটি না হয়। আমাদের পাঠিয়ে দিন, আমরা সেটা দেখাবো। আজ চললাম, নমস্কার।